জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 10টা নিউজ। আর শুরুতেই যে খবর আপনাদের জানাবো, খাস কলকাতায় ফের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। টালিগঞ্জের সাহেব বাগান এলাকার ঘটনা। এখানেই এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ। শোভাবাজারের পর এবার টালিগঞ্জের সাহেব বাগানে 7 বছরের সন্তানকে যৌন নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ। বাড়িতে একা থাকার সুযোগে ঢুকে নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে পুলিশ। টালিগঞ্জের সাহেব বাগান এলাকা, এখানেই এই গোটা ঘটনার বিষয়টি সামনে আসছে। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, টালিগঞ্জের সাহেব বাগান এলাকার ঘটনা, যেখানে অভিযোগ যে 7 বছরের এক নাবালিকাকে কার্যত তাকে যৌন নিগ্রহ করা হয়, যৌন নির্যাতন। মা ও বাবা উপরে যৌন অত্যাচার বা নির্যাতন চালানো হয়েছে। শিশু এতটাই ভীতগ্রস্ত ছিল, আতঙ্কিত ছিল যে সে তার পরিবারকে কোনো কিছু জানাতে চাইছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তার শরীরে ব্লাড স্টেন দেখতে পায় তার পরিবারের সদস্যরা, তখন ওই শিশুকে তারা কাছে জানতে চায় যে ঠিক কী ঘটনা ঘটেছে। তখন কিন্তু শিশু ওই বলে দেয় যে তার সঙ্গে ঠিক কিভাবে যৌন নির্যাতন করা হয়েছে এবং কে এই যৌন নির্যাতন করেছে। তখনই পরিবারের তরফ থেকে কিন্তু থানায় অভিযোগ করা হয়, টালিগঞ্জ থানায় তারা এসে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা যেটা জানতে পাচ্ছি, ওই এলাকারই একজন কিশোরকে আটক করে নিয়ে আসা হয়েছে থানায় এবং তাকে কিন্তু যেটা জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। যেটা পরিবারের তরফ থেকে আরও অভিযোগ করা হচ্ছে যে এই প্রথম নয়, এর আগেও কিন্তু ওই শিশুকে দিনের পর দিন ধরে নির্যাতন করা হয়েছে, যৌন নির্যাতন করা হয়েছে, একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। কিন্তু শিশুকে এতটাই ভয় দেখানো হতো যে সে বলতে পারতো না। অবশেষে তার শরীরে যখন পরিবারের সদস্যরা তার জামা কাপড়ে ব্লাড স্টেন দেখতে পায়, তখনই তাদের সন্দেহ হয়। তখনই তারা এই শিশুকে জিজ্ঞাসা করতেই তিনি জানান যে তাকে কিভাবে যৌন নির্যাতন করা হয়েছে। এরপরই কত বয়স ওই কিশোর হয়েছে এমনটাই সূত্রে আমরা জানতে পারছি। দেখো, ওই কিশোরের বয়স নিয়ে এই মুহূর্তে একটা সন্দেহ রয়েছে। তার কারণ যেটা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ওই কিশোরের বয়স 20 থেকে 22 বছর, কিন্তু তার অন্যান্য সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যে সে আদৌ প্রাপ্তবয়স্ক কিনা বা নাবালক কিনা, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অ্যাসার্টেন করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে ওই কিশোরকে আটক করা হয়েছে। সেই কিশোরের সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু খতিয়ে দেখছেন, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। নজর রাখো বিক্রম। আপনাদের আরো একবার জানাবো যে পরিস্থিতি, তাতে এই গোটা ঘটনায় ওই 7 বছরের নাবালিকাকে চরম যৌন নির্যাতন করা হয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযুক্ত কিশোরী, তার মায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। অভিযোগ, আমার দুটো বাচ্চা, তো দুটো মেয়ে, একটা 7 বছরের, একটা 1.5 বছর। তাই আমার ছোট মেয়েটা উঠে গেছে, বড় মেয়েটা ঘুমাচ্ছে। তারপরে ওই মানে কি বলবো, তারপরে ও ঘরে গেছি, দেখছি ও জেগে আছে, মানে ঘুমাচ্ছিল। আমি যখন বেরিয়েছি ঘুমাচ্ছে, 9:10টার মধ্যে ঘরে গেছি, দেখছি জেগে আছে। জেগে থাকতে এবার ও ভয় পেয়ে আছে একটা, আমি অতটা বুঝতে পারিনি। এবার 11:30টার দিকে যখন ও খাবে, আমি বলছি খেতে আয়, তখন ও উল্টো হয়ে শুয়ে আছে। মেয়েটাকে আমি ঘরে নিয়ে গেছি, ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা এসছে। তখন ঘরে আমার মেয়ে যা যা বলেছে, আমার তো আর মানে কি বলবো, আমি মনে হয় ওখানেই নেই আমি। যে শিশুর উপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ, তার মায়ের বক্তব্য শুনছিলেন। আর এই গোটা ঘটনায় অভিযুক্ত এক কিশোর, সেই কিশোরকে ইতিমধ্যেই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে, তাকে আটক করেছে পুলিশ। ঠিক কি ঘটেছে সেটাই বোঝার চেষ্টা করা হচ্ছে এবং এই কিশোরের বয়স কত সেটাও নিশ্চিত হতে চাইছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।